আহা, এতটা তাগড়া ফুটফুটে ছেলে। আগের রাত্রেও তো রাত্র নিশ্চয়ই সে ঘুমাইছিল, আগের রাত, সেই রাতে তো তারে লেফ কম্বল দিয়েই শুইছিল, কিন্তু আজ রাত কবরে সে কে তারে লেফ দিবে? বলো না বন্ধু। আজকের এই রাতটা ছেলেটা, এতটা সুন্দর তাগড়া ছেলেটা যে 22-23 বছরের ছেলেটা যে কবরে, তারে লেফ দিবে কে? মাটির নিচে তো আরো বেশি ঠান্ডা, মাটির নিচে আরো বেশি ঠান্ডা না? তারে লেফ দিবে কে? তারে কম্বল বিছাই দিবে কে? এজন্য দোস্ত, আবারও অনুরোধ করছি, জিন্দেগির কদর করো বন্ধু। ঠাট্টা করে উড়ায় দিও না। ঠাট্টা করলেও হায়াত শেষ, কাঁদতে থাকলেও হায়াত শেষ। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত, তারও মৃত্যু নিশ্চিত। পরিবর্তন দরকার, জিন্দেগি বদলানো দরকার। দুইটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে সামান্যটুকু হাদিয়া উৎসাহের জন্য নিল। বিষয়টা কিন্তু এটা না, বরং বিষয়টা হলো বাকি বেনামাজি অপদার্থদের জন্য সবক। এই 2 ছেলে বাকি বেনামাজিদের কপালে গালে জুতার বাড়ি দিল। মূলত এই 2টা ছেলে জুতার বাড়ি দিল, লজ্জা দিল। একজন মুসলমান পরিচয়ধারী, আমি জন্মসূত্রে মুসলমান, আমার বাবা মুসলমান, মা মুসলমান, অথচ আমি নামাজটাই চিনি না। তাহলে আমার জীবনের অর্জন কি? আমি জীবনে পেলাম কি? আমার ধর্মের পরিচয়টাই কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফর আসসালাম। স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের মাঝে এবং কাফেরের মাঝে পার্থক্য আসসালাম। কি? নামাজ। ছেলেরা বুঝতে শেখো, আমাদের মাঝে আর বেঈমানের মাঝে পার্থক্য নামাজ। নবীজি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ